আমি বাতেন এই বেতনের জন্য 1 মাস দৌড়াই, আর এই টাকার জন্য আমি কতখানি দৌড়াইতে পারবো তার কোনো ধারণা নাই। ভাই আমার 6 বছরের চিন্তার অভিজ্ঞতা, জীবনে কি আমার দৌড়ে ধরতে পারে না, এই প্রথম আপনি আমার দৌড়ে ধরছেন। এই বেতন আমার, তুই টাকা আমার না রে ভাই। বাড়িওয়ালার 15,000 টাকা, ইন্টারনেট বিল, ডিশ বিল, বইয়ের বাজেট 5,000 টাকা, আর কত যে আছে টাকা শেষ হয়ে যায় কিন্তু মাস শেষ হয় না রে ভাই। তোর একটা কথা কই, আমার মতো মধ্যবিত্তের কাছ থেকে চুরি করিস না। চল তোর একটা ব্যবসা ধরে দি, এখন থেকে ব্যবসা করবি, ব্যবসা করে শুন না, চুরি করিস না খবরদার। আসছো কি ব্যাপার? কথা বলতেছি তো, না আনসার করতেছো না, কি হয়েছে? আচ্ছা আমি একটা ব্যাপার বুঝলাম না, অফিস ছুটি হয়েছে কয়টায়, তুমি বাসায় আসতেছো কয়টায়? টাকা দাও। মানে তোমার কি বিবেক বলে কিছু আছে? একবার তাকাইছো আমার দিকে, দেখছো আমার অবস্থাটা? এই কি অবস্থা করছো তুমি? শার্টের বোতাম থেকে সব ছিঁড়ে ফেলছো। আল্লাহ বাঁচাইছে সুস্থ হয়ে ফেরত আসতে পারছো। কি হয়েছে এটা? চিন্তাকারী ধরছিল। আমি তোমাকে একটা কথা কতবার বলছি, যেদিন বেতন দিবে আমাকে সাথে করে নিয়ে, কথা তো শুনো নাই, সব টাকা বিলাই দিয়ে আসছো। জীবন দিয়ে টাকা পয়সা রক্ষা করছে। কই টাকা কই? টাকা পয়সা অক্ষত আছে কিনা সেটা দেখলাম, টাকা কামানোর মানুষটা অক্ষত আছে সেটার কোনো খোঁজ খবর রাখবেন। সরি জান, তুমি ঠিক আছো? ঠিক আছে, এখন দেখতে হবে। তাড়াতাড়ি 1000 টাকা কম কেন? চিন্তাকারী ভাগটা চিন্তা করে নিয়ে গেছে। ওই এখনো রেডি হও নাই? কি ব্যাপার, শুয়েছো কেন? রেডি হও। ছুটির দিনে আমি রেডি হবো কেন? মানুষ তো ছুটির দিনেই ঘুরতে বের হয়। দুলা ভাই আমি এখানে। ওরে বাপ রে বাপ, তুমি এখানে নামো। দুলা ভাই কি ভাবতেছো? ভাড়া দাও। কত আসছে ভাড়া? 500 টাকা। এখান থেকে এখানে 500 টাকা, 100 টাকা কম রাখেন না ভাই। চলো। তুমি এখন অফিস থেকে বের হও না? এই কাজ শেষ না হলে বের হবো কিভাবে? তাড়াতাড়ি বাসায় আসো। কাজ করতেছি, বিরক্ত করুন। এই ঘটনা না, বউয়ের কাছ থেকে টাকা লুকো। বিউটি বিউটি, আমি এখানে টাকা রাখছি, টাকা কই? তোমার টাকা তুমি কোথায় রাখছো কি জানি? আগামী মাসে বেতন পাওয়ার পর ডিজিটাল ক্যামেরা লাগাবো ঘরের মধ্যে, দেখবো কোন চুন্ডি ঢুকে ঘরের মধ্যে। কাগজ ধরা দিতে আবার এখান থেকে টাকা নিয়ে কই যাও? ওয়াশরুমে যাইতেছি। এই উঠো, আমি চকলেট রাখছি ফ্রিজে, সেই চকলেট নাই। এখন আমার চকলেট যে চুন্ডি খায় ফেললো, সেটার বিচার কি হবে? তোমার চকলেট খাবো কেন? এই বাসায় মনে হয় একটাই চুন্ডি, আর কোনো চুন্ডি নাই। তুমি কি কোনোভাবে আমার বোনকে ইন্ডিকেট করতেছো? ডিরেক্ট বলতেছি, সে আমার চকলেট খাইছে। আস্তে কথা বলো। কেন আস্তে কথা বলো? আমি কি চুরি করছি? পাশের রুমে আমার বোন আছে। চোরের আবার অপমান। নিজের বাসায় কোনো স্বাধীনতা নাই, কোনো কিছু খাইতে পারবো না, তা করে আমি এখানে। কারণ ভাই আমি জানতাম আপনি এটা করতে পারেন, কাজটা আসলে খুব ভালো হয়েছে। এখন ক্লায়েন্ট খুশি হইলে হয়, এটা তার বাকি টাকাটা কি ব্যাপার, টাকাটা গুনে নিলেন না? না দরকার নেই। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো বাবাজি? এতদিন ভালোই ছিলাম, মাসের শেষের দিকে না টাকা পয়সার টেনশন। তবে আপনার দিকে আমার খুব ভালো লাগছে, আমাদের টাকা পয়সার টেনশন, সবকিছু টেনশন এখন দূর হয়ে যাবে। মামা দুষ্টুমি করতেছে। দিদি দিদি, আপু তো বাসায় নাই দুলা ভাই, আপু তো শপিং করতে গেছে মামাকে নিয়ে। টাকা পয়সা কোথায়? ঘরের আনাচে কানাচে থেকে আজকে টাকা পাইছে। কত টাকা? 5000 টাকা পাইছে। কি ব্যাপার, বড় নাই? কি লেখা আছে? ওদের তো চাকরি নাই। স্যার আমার তো কোনো দোষ নেই, আমাকে জাবেদ সাহেব বললো যে বাইরের কাজ করলে এক্সট্রা টাকা পাবো। আমি এক কথা দুইবার বলি না, জাস্ট গেট আউট। স্যার আমার ব্যাপারটা যদি একটু দেখুন। চারদিকে শুধু অন্ধকার দেখতেছি, সঞ্চয় বলতে তো কিছু নাই। সংসার কিভাবে চলবে, বাসা ভাড়া কিভাবে দিবা? মামা তোমার তো ব্যাংকে টাকা আছে, কিছু টাকা আমাদের ধার দাও না, আমরা সব পরিশোধ করে দেব। এটা এখন দেওয়া যাবে না, আমার জরুরি একটা প্রয়োজন আছে। আমি আজ এই গ্রামে ফিরে দিতেছি, মানুষের বিপদ আপদ সবসময় থাকে না, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তো আপা তোর নামে 2টা এফডিআর করে গেছে না, টাকাটা ভাঙা আমাদের একটু দে না, তোর তো বিয়ে হইতে দেরি আছে। কি বলতেছো আপু এসব? তোমাদের যে অবস্থা এখন, আর বেশি সমস্যা হলে আমি কালকে হোস্টেলে চলে যাচ্ছি। সাহস হারাল না, আমাদের সবকিছু এখনো শেষ হয়ে যায় না। এই ইমিটেশনের গয়নাতে কি হবে? এগুলো ইমিটেশনের না, 5 ভরি স্বর্ণ আছে, পিওর গোল্ড। কি বলতেছো তুমি? এত সোনার গয়না তুমি কই পেলে? তুমি প্রত্যেক মাসে যে বেতনের টাকা দিতা, সেখান থেকে একটু একটু করে নিয়ে জমা এই গয়নাগুলো কিনছি। শোনো, এই গয়নাগুলো বিক্রি করে ছোট্ট একটা ব্যবসা দাঁড় করা, তোমার আর কারো আন্ডারে চাকরি করতে হবে।